নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কথা বলবো। অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল অর্ডার আপনাদের সামনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। সরকারি সিম কি দেবে, কত টাকা দেবে এই সিমের জন্য, অফিসিয়াল অর্ডার জারি। ফেসবুক করা যাবে না, অফিসিয়ালি অর্ডার। ব্যক্তিগত ডেটা ডিলিট হয়ে যাবে। কী আপডেট দিতে আসছে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার দিদিরা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সরকারি সিম কার্ড দেয়া নিয়ে আগের ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। সিম তো দেওয়া হবে, কিন্তু রিচার্জের টাকা কে দেবে, প্রতি মাসের খরচ কী হবে, অফিসিয়াল অর্ডারে এই রিচার্জের টাকা নিয়ে ঠিক কী বলা হয়েছে, আজ তার আসল সত্য আপনাদের সামনে প্রমাণসহ তুলে ধরবো। সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। অর্ডারটি দু নাম্বার পয়েন্টে যেটা বলা হয়েছে, অনেকেই ভাবছেন 315 টাকা শুধু সিম কার্ড কেনার জন্য, কিন্তু অফিসিয়াল অর্ডারে 2 নম্বর পয়েন্টটি ভালো করে লক্ষ্য করুন। সেখানে বলা হয়েছে প্রতিটি সিম কার্ডের জন্য সর্বোচ্চ 315 টাকা দেওয়া হবে। এটি বার্সমেন্টে মোডে দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ কর্মীরা বিল বা ভাউচার জমা দিলে সেই টাকা ফেরত পাবেন। সরকারি নিয়ম অনুযায়ী এটি সাধারণত একটি নির্দিষ্ট প্ল্যানের রিচার্জ বা সাবস্ক্রিপশন খরচ কভার করার জন্যই বরাদ্দ করা হয়, যাতে পোষণ টাকার অ্যাপে চালানোর ডেটা সচল থাকে। আচ্ছা, রিচার্জ নেটওয়ার্ক সিলেকশন। আচ্ছা, নোটিশে পরিষ্কার বলা হচ্ছে মহকুমা স্তরে একটি সাব ডিভিশন কমিটি তৈরি করা হবে। এই কমিটি সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কোন কোম্পানি নেটওয়ার্ক সবচেয়ে ভালো তা যাচাই করে সেরা টেলিকম সার্ভিস প্রোভাইডার টিএসপি বেছে নেবে। অর্থাৎ নেটওয়ার্কের ওপর ভিত্তি করে সরকার নিজেই সেরা রিচার্জ প্ল্যানটি নির্দিষ্ট করে দেবে, যাতে কাজে কোনো বাধা না আসে। যেহেতু এই টাকা ও সিম সম্পূর্ণ সরকারি কাজের জন্য দেওয়া হচ্ছে, তাই ডিরেক্টর অফ আইসিডিএস কয়েকটি কড়া নিয়ম মনে করে দিয়েছে। ব্যক্তিগত ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। এই সিম এবং রিচার্জের ডেটা কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ। এই নম্বর দিয়ে ব্যক্তিগত ফেসবুক, হোয়াটসঅ্যাপ খোলা যাবে না। এমনকি ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওটিপি লেনদেনে এই নম্বর ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। বদলি বা অবসর। কোনো কর্মী বদলি বা অবসর নিলে সিম কার্ডটি পরবর্তী কাছে হস্তান্তর করতে হবে, এবং হস্তান্তরের আগে সমস্ত পার্সোনাল ডেটা ডিলিট বা ফ্যাক্টরি রিসেট করতে হবে, ঠিক আছে। এটা একটা ভালো যেটা নোটিশ, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, সুতরাং বন্ধুরা রিচার্জ ও সিমের খরচ সংক্রান্ত এই 315 টাকার ভাউচার সরাসরি সংশ্লিষ্ট সিডিপি অফিসে জমা দিয়ে কর্মীরা টাকা বা ফেরত পেয়ে যাবেন। সরকারের এই সিদ্ধান্তে আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করুন, বাকি অঙ্গনওয়াড়ি বন্ধুদের সাথে শেয়ার করে বিভ্রান্তি দূর করুন। এই রকম জরুরি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।